শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আবার অনেক দিন 2-3 দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ 2-3 দিন কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে ভিডিও দিলাম। তো এই যে দেখেন আমার কবুতরগুলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখনও খাবার দেওয়া হয় নাই। তো খাবার দিব, অনেক পাগল হয়ে গেছে। এই যে অবনীতা চলে যেতেছে স্কুলে। আজকাল আমি যে অবনীতার বাবা নাই, তো এই জন্য আর যাইতে পারলাম না গাড়ি রিক্সা ঠিক করে দেওয়ার জন্য। তো ও একা একা যেতেছে। আর এখন এই যে কবুতরদের খাবার দিয়ে দিব। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা। অবনীতা স্কুল 8:30 থেকে। তো এখন স্কুলে বের হয়ে গেল, কারণ একটু পরে গেলে আবার সিএনজি বা রিক্সা কিছুই পাইব না। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন, পাশে থাকেন। তো সকালবেলার কাজটা শেষ করে এখন স্নান টান করে আসছি। স্নান টান করে পূজা টুজা দিয়ে এখন নাস্তা খাবো আমি আর দিদিমণি। আর অবনীতা এখন স্কুল থেকে আসে নাই। তো দিদিমণি এখন নাস্তা খাবে না দিদিমণি? এই যে কবুতর একটাও নাই, সব ঘরে ঢুকে গেছে, খাবার খায়। আজকে ওদের খাবারটা একদম পরিপূর্ণ হয়েছে, তার জন্য এই যে। আর এই যে কাপড় চোপড় ধুয়ে মার দিয়ে দিছি, কারণ অবনীতা বেড়ায় গেছে। তো এই যে এখানে চা বসায় দিছি, আর এক প্লেটে খাবো দিদি আর আমি। আমি যে বাঁধাকপি দিয়ে খাবো, আর দিদি ডিম পোস্ট দিয়ে খাবে। তো এই যে এখানে চা বসায় দিছি। আরে পরশু দিন বৌভাত খেতে গেছি, আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করা হয় নাই, কারণ আমি না মাইক্রোতে একদমই উঠতে পারি না। উঠলে আমার মানে বমি হয়ে যায়। তো তারপরেও মানে কিছু কিছু জায়গায় আছে যেতে হয়, যেহেতু বিয়েতে যাই নাই। আর বৌভাতে তো যেতে হবে, তার মধ্যে গাড়ি একটা ভাড়া করে ফেলেছি। তারপরেও ভাবছিলাম যাব না। তো অবনীতার বাবা বলে গাড়িটা ভাড়া করে ফেলছি, তো চলো। মানে গেছি, তারপর বমির ওষুধ খাওয়া ভালোই। তো ওইখানে যাই যে খাওয়া দাওয়া করছি, তারপর আবার যখন রওনা দিলাম আসলাম, তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। মানে বমি টমি কইরা খুবই খারাপ। তারপর আর কি করা, বাসায় এসে তো আবার কাজগুলো করতেই হতো। বাসায় এসে আবার রান্না টান্না করলাম, খাওয়া দাওয়া কইরা তারপরে শুয়েছি। এখন পর্যন্ত আমার নাকের থেকে ওই মাইক্রোর গন্ধটাই যাইতেছে না জন্য আমি আসলে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না। মানে এই গন্ধটাই আমার নাকের মধ্যে লাগতেছে। তো মাথাটাও জানি কেমন কেমন লাগতেছে। তো যাই হোক, এই যে এখন খাবারটা খাই। তো তারপরে খাবারটা আবার খেয়ে তারপর রান্না বান্না করব। তো এই যে এখানে দিদি ডিম পোস্ট দিয়ে খাবে, আর আমি এই যে এখানে বাঁধাকপি ভাজি করছি। দাঁড়াও, তোমাকে আমি খাওয়াই দেবো। যে মামা মা তুমি এক প্লেটই খেয়ে নিবো, ঠিক আছে? দিবাই তো এখন স্কুল থেকে আসে নাই। আচ্ছা ঠিক আছে, খাওয়াই দেবো। তো আমি এই যে বাঁধাকপি ভাজি দিয়ে খাবো, আর দিদিমণি ডিম পোস্ট দিয়ে খাবে। তো এক প্লেটই নিয়ে নিলাম, কারণ ওরা তো আমার খাওয়া দিতে হইব, তার জন্য এক প্লেটে নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন, দেখতে থাকেন। নাস্তা টাস্তা শেষ করে আমি যে রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব খাসির মাংস, আর এখানে যে অল্প করে টক তরকারি রান্না করব গুলশা মাছ দিয়ে, টমেটো দিয়ে, জলপাই দিয়ে। আর এদিকে রান্না করব ওই যে আমার ছোটো মেয়ের জন্য মুরগির মাংস। আর এখানে রান্না করতেছি ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে দিন। সাদে পরে খুঁজতেই সাদে গেছে। তো এটা শুধু আমার জন্যই রান্না করতেছি টক তরকারিটা, কারণ আমাদের টক তরকারি খাইতে ইচ্ছে করতেছে। তো আপনাদের তো বললামই যে এর পর থেকে আমার বেশি একটা খাইতে ইচ্ছে করতেছে না। তো যাই হোক, এই যে টক তরকারি রান্না করতেছি। তো এটা আমাদের কাঁচা টমেটো দিব, মাছটা একটু কষায় নিই।
আর এই ছোটো মেয়ের জন্য রাখবো মুরগির মাংস, কারণ ও খাসির মাংস খেতে পারে না। যাই হোক, রান্না করতে থাকি। তো এদিকে যে আমি কপি ভাজিটা বসাই দিচ্ছি, আমার তরকারিটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো এখন এই যে আমি ফুলকপি ভাজি করতেছি। এদিকে ফুলকপি ভাজিটা বসাই দিচ্ছি, আর আরেকদিকে যে আমার ছোটো মেয়ের জন্য মাংসটা রান্না করতেছি, মুরগির মাংস। কষানো এখনও পুরোপুরিভাবে কষানো হয়নি, মরিচ ছাড়া। তো একটু কষায় নিই, একটু ঢাইকে দিই। মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি, খাসির মাংস দিয়ে দেবো। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। খুব ভালো করে কষায় নিচ্ছি। এটা আমাদের তেল মশলা সবই কম দিছি, কারণ ছোটো তো খাইবো, এর লেগে আমি তেল মশলাটা কম দিয়ে দিলাম। তো জল দিয়ে দিই। মরিচ না দিলে কালারটাই যে এরকমই আসে। আর এদিকে এই যে আমার ভাজিও প্রায় হয়ে গেছে, ভাজিটা আমি লাল লাল করে নেব। এই যে আমার মেয়ের জন্য মাংস রান্নাটা হয়ে গেছে, আমি নামাই নেই, ও আসলে বেশি ঝোল খাইতে চায় না, তার জন্য একটু মাখা মাখা করে রান্না করলাম। এখন খাসির মাংস বসাবো, মানে খাসির মাংসটা আমি আগে সকালবেলায় সিদ্ধ করে রাখছিলাম, এখন আর কি মশলা দিয়ে দিব। তো এই যে মুরগির মাংস হয়ে গেল, আর এদিকে এই যে আমার কপি ভাজিও হয়ে গেছে, কপি ভাজিটা নামাই নিব। দেখুন কপি ভাজিটা খুব সুন্দর হয়েছে কালারটা। আমার কপি ভাজি হয়ে গেল, এখন এটা নামাই নিব, তারপরে খাসির মাংসটা বসাই দিব। তো এই যে আমি খাসির মাংস রান্না করার জন্য যেখানে পেঁয়াজ ভাজা নিতেছি, তেজপাতা আর জিরা সম্বার দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, আচ্ছা আদা রসুন, মানে সবই আর কি, মাছে যা যা মশলা লাগে সবই নিয়ে। পড়ে যাও না আবার। দিদিমণি এখন স্নান করবে ছাদে। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে কষাই নিই। মাংসটা রান্না করে বেশি সময় লাগবে না, কারণ সকালবেলা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু মশলা দিয়ে জাস্ট কষায় নেব। তো মশলাটা ভালো করে কষায় নিয়ে যে মাংসটা দিয়ে দিচ্ছি, এই যে মাংসটার সাথে মশলাটা এবার একটু কষায় নেব, তারপর জল দিয়ে দিব। এই যে মাংসটা ভালো করে একটু কষায় নিই মশলার সাথে। তো এদিকে যে মাংসটা আমি ভালো করে কষায় আমি ঝোল দিয়ে দিছি। এই যে
খাসির মাংসটা হয়ে গেছে দেখেন, এই যে একদম নরম হয়ে গেছে মাংসটা। তো আমি এখন খাসির মাংসটা নামাই নিব। কালারটাও সুন্দর আসছে। তো আমি নামাই নেই। যে আমার মাংসটা হয়ে গেছে, আমি নামাই নিছি। মাংসের কালারটা খুবই সুন্দর আসছে দেখেন। আমি কাঁচামরিচ বাটাও দিছি, আবার শুকনো মরিচের গুঁড়োও দিছি। আর এদিকে যে শুটকি ভর্তা খাইতে ইচ্ছা করছিল, তো আসলে শুটকি তো নাই, তো আর কি করার। তো এখন সিম আর আলু দিছি, এইটার এই ঝাল ঝাল করে একটু ভর্তা বানাবো। আর এদিকে ভাতও বসাই দিছি, ভাতও প্রায় আমার হয়ে গেছে। তো আমার রান্না মোটামুটি শেষ। তো আপনাদের দেখাইলাম আমি কী রান্না করলাম। খাসির মাংস রান্না করছি, টক তরকারি রান্না করছি, কফি ভাজি, ডাল, আর এখন বানাবো ওই যে ভর্তা। তো ভর্তা অবশ্যই সবাই খাইবো না, ভর্তা আমি আর আমার শ্বশুরে খাবো। তো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাই নেই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। তো এই যে রান্না বান্না তো আর আগেই শেষ হয়েছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসবো। তো দিদিমণি আর দিদিমণির বাবা খাওয়া দাওয়া শেষ, তো আমি আর অবনীটা এখন বসতেছি। এখন ভালো অনেক বেলা হয়ে গেছে। তো আজকে তো দেখাইলাম আমি কী কী রান্না করলাম। কফি ভাজি, এখানে একটা ভর্তা আছে, সে ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছিল। তারপরে যেমন টক আছে, মাছের টক, ডাল। তো এগুলোই আজকে রান্না বান্না। তো আমি আর অবনীটা এখন খাইতে বসবো। দেখেন মোবাইলের জন্য কেক কেমন করতেছে। সারাদিন দুষ্টামি করো, সারাদিন এই কতগুলো নিয়ে। তো খাইতে বসি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।